তা বান্টি ক মজনুর কি কোনো খোঁজ খবর পালু? ভাই মজনু তো বাড়িতে নাই, গতকাল থেকে ওক তো অন্য করে খুঁজছি কিন্তু কোনোটি পাইনি। তারপর কোনো উপায় না পাই ওর বাড়িতে গেলাম, ওর বাপ আর বউ করছে শামসু বাড়ি যাওয়ার পর থেকে আর ফেরেই নাই। কোষ কি তাহলে কি ওই শালা পলালো নাকি? যে কোনো মূল্যে মজনু আমি চাই। সম্ভবত বল আছে। আর ভাই হচ্ছে কি কিছুই তো বুঝছি না, আর টেরা ভাইয়ের ফোনও বন্ধ কে। তুই কি কিছু জানিস না? টেরা তো এখন হাসপাতালে আছে। কি করছেন এলে আপনি হঠাৎ টেরা ভাই হাসপাতালে মানে? তুই মজনু খুঁজে বাই কর। শালা মজনু আমাকে মারার উদ্দেশ্যে খাবারের মধ্যে বিষ দিছিল, আর ওই খাবারই টেরা খাছে। ভাই এত বড় ঘটনা ঘটে গেছে, আমি তো কিছুই জানি না। আমি এখনই হাসপাতালে আসিচ্ছি। হাসপাতালে আসা লাগবি লয়, টেরা এখন ভালো আছে, সুস্থ আছে। তুই চারের দিকে পোলাপান লাগে দে, মজনু যান তাড়াতাড়ি খুঁজে বাই করে। ভাই আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে, আগে থেকেই কয়েছিলাম মজনু খুঁজে পেলে ওর হাত কিন্তু কেটে নিমু। কিছুই করার দরকার নাই, তুই খালি খুঁজে বাই করে আমার সামনে লিয়ে আয়, তাহলেই হবি। ঠিক আছে ভাই, চারিদিকে লোক লাগিয়ে দিছি, যত তাড়াতাড়ি সম্ভব ও খুঁজে বাই করেছি। আচ্ছা খুঁজতে থাক, ওই শালা কিন্তু পাওয়াই লাগবে, না হলে কিন্তু আমার মাথা ঠিক হচ্ছে না। আপনি কোনো চিন্তা করেন না, আজকের দিনের মধ্যে ও বাই করবো। ঠিক আছে তাহলে তোর ফোনের অপেক্ষায় থাকলাম, রাখলাম তাহলে। আচ্ছা রাখেন। কে গো, মজনুর খোঁজ মিলেনি এখনো? শালার বেটা পলে যাবি কোনটি? এই শামসুর হাতে ওর পড়াই লাগবি। ওক না পাওয়া পর্যন্ত আমার কোনো দম নাই। ওর কত বড় সাহস শামসুক টার্গেট করে। তুমি বাড়ির যে একটু ঘুমাও, গতকাল থেকে তো এনাও ঘুমাওনি। আর আমি টেরার সাথে থাকি। আমার চোখে ঘুম নাই রূপা, টেরা কত কষ্ট পাচ্ছে, আমার যা সহ্য হচ্ছে না। কেমনে ঘুমাসি কও? তার সে তুমি বাড়ি যাও, আমার বাড়িতে একলা একলা আছে, ভয় পেতে পারে, আর আমি এদিকে সামলাচ্ছি। না না, আমি তোমাকে এটি একলা থুয়ে যাবো না। কি যে কও না তুমি, আল্লাহ যদি সহায় থাকে এই শামসুর কোনো কিছু হবি না। তুমি না এটি বসে থাকো, আমি না ডাক্তার সাথে কথা কই আসি, দেখি কি অবস্থা এখন। আচ্ছা। এই যাত্রায় আল্লাহ বাসে দিছে। আর চেয়ারম্যান সাহেব, রুগী তো সেই শক্ত, জ্ঞান ফিরে পাতেই বেডে বসে আছে। আপনারা চাইলে রুগীর সাথে যাই দেখা করতে পারেন। আলহামদুলিল্লাহ। তো ডাক্তার সাহেব আর কোনো সমস্যা নাই তো? আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না, কিছুদিন বেড রেস্টে থেকে ওষুধগুলো নিয়মিত খালেই ঠিক হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাহেব। ধন্যবাদ আমাকে না দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আর একটু দেরি হলে এই রুগী বাঁচান গেলেন না, আর রুগী তো শুয়ে থাকতেই যাচ্ছে না। ঠিক আছে ডাক্তার সাহেব বসে থাকুক, তো এখন আমরা যাই রুগীর সাথে দেখা করি, কি কন? যান যান, যায় দেখা করেন। তে রূপা ওটো, টেরার সাথে যাই দেখা করি। আচ্ছা। ওস্তাদ আছেন? হরে টেরা, আমার ভুলের জন্য এলে সব হয়ে গেল। তে তুই বসে আছো কে? শুয়ে থাকে। কি যে কন্যা ওস্তাদ, কপালে যা লেখা আছে তা ঘটবি। শুয়ে থেকে ভাল লাগিচ্ছে না, তাই একটু বসে আছি। তা ওস্তাদ মজনুক কি ধরছেন? খাবারের মধ্যে বিষ মারিল, কাহিনী কি? না রে, এখনো ধরবে পাইনি, লোকজন লাগাই দিছি, মজনুক তারা খুঁজিচ্ছে। তুই কোনো চিন্তা করিস না, বান্টি ওক ধরে নিয়ে আসবি। একটা বিষয় নিয়ে খুব খটকা লাগিচ্ছে, 2 দিন হলে মজনুক খুঁজিচ্ছি, কিন্তু মজনুক খুঁজে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে ওস্তাদ এর পিছনে অন্য কেউ জড়িত আছে। এই নাটের গরুক জিঙ্কা করে হোক ধরা লাগবে, না হলে ওরা কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি করবে। শোক লিখি খুঁজে পাই কর্ম, এনা ধৈর্য ধরে। আর ডাক্তার কথা কওয়ার নিষেধ করছে, এত কথা কইস না। আমি সুস্থ হয়ে গেছি ওস্তাদ, আমার আর কোনো সমস্যা নাই। এটি আমার ভাল লাগিচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। হাসপাতালে গন্ধ আর ভাল লাগে না, আমাকে এটি থেকে লিয়ে যান ওস্তাদ। আমিও তাই কই, টেরাক বাসাত লিয়ে যাই। তাহলে আমি যাই ডাক্তারের সাথে কথা কই, দেখি ডাক্তার কি কয়। এই সময় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু করা হবিল লয়। টেরা খাবার পরীক্ষা করার জন্য নিজেরই খাওয়া লাগলো, অন্য কিছু করেও তো পরীক্ষা করা গেল হিনি। কাল থেকে আমরা কত দুশ্চিন্তার মধ্যে আসনো। আমার জন্য আপনাদের অনেক ঝামেলা হইলো, তাই না ভাবি? ঝামেলা হলো মানে? এটা কোন ধরনের কথা টেরা? তুমি কি আমাদের বাইরের লোক? তুমি তো আমাদের পরিবারেরই একজন সদস্য, তোমাকে আমি ছোট ভাইয়ের মতোই দেখি। টেরা, আমরা তোমাকে সকলে অনেক ভালোবাসি। তোমার ওস্তাদ তো কাল থেকে এটাই আছে, ঘুমাইনি পর্যন্ত। সেটা আমি জানি ভাবি, ওস্তাদ আমার খুব ভালোবাসে। এই ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনাদের মতো মানুষ পায় আমি নিজেকে খুব ধন্য মনে করি। ডাক্তার সাহেব ভিতরে আসমো? হ্যাঁ আসেন, বসেন। আচ্ছা বসতেছি। তা চেয়ারম্যান সাহেব কিছু কবেন? কবার চাচ্ছিলাম কি, টেরাক তো বাড়ি লিয়ে যাওয়া চাচ্ছি, উনি তো আর এটি থাকবে চাচ্ছে না। বাড়িতে নিয়ে যাবার পারবেন, তবে 2-3 দিন পেট ভরে খাবার দিবেন না। আর রাতের বেলা যেন জায়গা না থাকে, তার ঘুমের খুব দরকার। ঠিক আছে ডাক্তার সাহেব, খুব ভালো হলো, তাহলে বাড়ি লিয়ে গেলাম।
আর একটা কথা চেয়ারম্যান সাহেব, এই বিষ মাখানো খাবার এই রুগী কেঙ্কা করে খেলো? এত ক্ষতিকর বিষ তো সচরাচর পাওয়া যায় না। এক অন্যরকম ইতিহাস ডাক্তার সাহেব, বাড়ির কামের লোক 20 কিলো হাং মারবে চাইছিল। কোন কি বাড়ির চাকরি এত দামে বিষ কোনটি পাবে? আমার তো মনে হয় পিছনে অন্য কেউ কাজ করতেছে। হয়তো কারো কাছ থেকে কিছু টেকার প্রলোভন পাচ্ছে, সেই লোভ আর সামলার পায়নি। দুনিয়ার মানুষ নাই তো, সব 2 নাম্বার দিয়ে ভরে গেছে। সঠিকভাবে নেতৃত্ব দেওয়া খুব কঠিন হয়ে পড়ছে। এটি তো বিষয়টা একেবারেই ক্লিয়ার, অর্গের মূল টার্গেট আপনি। ডাক্তার সাহেব, আপনি একেবারে ঠিক ধরছেন। কোথায় আছেন না, আল্লাহ যদি সহায় থাকে কেউ কারো ক্ষতি করতে পারে না। দুনিয়ার যতদিন বাঁচবো ততদিন সঠিকভাবে নেতৃত্ব দেবো, মরণের ভয়ে এই শামসু করে না। খুব সুন্দর একটা কথা কইছেন, যারা দুনিয়ার সঠিকভাবে নেতৃত্ব দেয় তাদের পিছনে শত্রু থাকেই। যাই হোক, সবসময় সাবধানে থাকবেন। আপনার গল্প অনেক শুনছি যে আমরুল ইউনিয়নের একজন ভালো মানুষ। দায়িত্ব নেবার পর থেকে সবসময় মানুষের পাশে আছেন। এই যুগে সচরাচর এরকম চেয়ারম্যান দেখাই যায় না। ধন্যবাদ ডাক্তার সাহেব, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে চলতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে। ডাক্তার তো ট্রাক রিলিজ দিয়েছে, আমরা চাইলে ট্রাক এখন বাড়ি দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। টেরা মিয়া হাঁটতে পারবে না? হ্যাঁ ভাবি, সমস্যা নাই, হাঁটতে পারবো আমি। নিচেই তো গাড়ি আছে, খালি এটুকু হাঁটলি হচ্ছে। তুই কাপড় চোপড় পরে রেডি হ, আমি রিসিপশনের টাকা দিয়ে আসতেছি। আচ্ছা, রেডি হচ্ছি। আপনার বেটা মজনু কোনটি গেছে? ভালোই ভালোই কয়ে দেন মুরব্বী, না হলে কিন্তু চেয়ারম্যান সাহেব ভালো করেই চিনেন, কুবে কিন্তু ভাঁজ করে দিবি। সত্যি করছি বাবা, মজনু এখন পর্যন্ত বাড়িতে আসেনি। ওই যে এত বড় একটা অকাম করবি, আমরা এটা স্বপ্নেও ভাবিনি। ওর বউ এটা শোনার পর থেকে সেই কান্নাকাটি করতেছে, কোনোভাবেই থামতেছে না। আপনার ছোলেটা কিঙ্গে করে পারলো? যার নুন খেলো তার সাথে নিমক হারামি করলো, এত বড় বেইমান মানুষ হয়? কত বড় সাহস, কোবা শামসুক খাবারের মধ্যে বীজ দিয়ে মাইবার চাই, শুনেই তো মাথা ঘুরে গেছে। ও তোমরা খুঁজে বাই করো বাবা, ওই কুটি বলে আসছে, তোমরা খোঁজো। ও আমি নিজের হাতে শাস্তি দেবো, ও খালি লিয়ে আসো আমার সামনে। চেয়ারম্যান কত ভালো মানুষ, হাবাকের পরিবারের সকল কিছু তাই বহন করে। তার সাথে কেমনে এটা করলো? আমার সোল হলে কি হবি? আমার তো খুব ঘৃণা হচ্ছে তার উপর। থাক থাক, আমার সামনে তো নাটক করা লাগবে না। আজ খুঁজে না বাই করলে কাল ঠিকই খুঁজে বাই করবো। একবার খালি খুঁজে পাই, শালা কত ধানে কত চাল বুঝে দিমু। আমাকে বিশ্বাস করো বাবা, ওই বাড়িতে আসা মাত্রই ওক ধরে লিয়ে চেয়ারম্যানের কাছে যাবো। উনকে সোলের আমার দরকার নেই। আচ্ছা চাচা, মজনুর এমন কোনো কি জায়গা আছে সেটি ওই যাওয়ার পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওর তো যাওয়ার কোনোটি জায়গা নেই। ওই যাবি গুন্ডি? ভালো করে করছি দেখে বুঝতে পারছেন না আপনার বেটার কি হবি? খুঁজে পাইলে ওর খবর আছে। বান্টি ভাই, গতকাল তো মজনুক জঙ্গলে দেখি যাবার দেখছি। কোষ কি? এই কথা তো তুই আগে কোষনি, তাহলে মনে হয় ওই জঙ্গলের মধ্যেই পড়ে আছে। হ ভাই, আমি 100% শিওর ওই জঙ্গলের মধ্যেই পলাছে। জঙ্গলের মধ্যে ওই কতক্ষণ পড়ে থাকবি? চলে জঙ্গলের মধ্যে যাবো। আচ্ছা ভাই চলেন।